হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সকলেই জানেন আমি মার্কেট রিলেটেড ভিডিও বানাতে থাকি এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও এক্সপ্লোর করেননি অতি অবশ্যই এক্সপ্লোর করবেন। এই সবে আমি ভিডিও শুরু করেছি দেওয়া আবার নতুন করে, এবং প্রতিদিন বা সপ্তাহে মিনিমাম 3-4টে ভিডিও করার ইচ্ছা আছে, বাট সময় হচ্ছে না। সেই জন্য দেখছি যতটা চেষ্টা করব আপনাদেরকে একটু ডিটেলসে কিছু জানানোর, এবং প্রপারলি রিটেলারদের জন্য যারা আমার মতো, যাদের কাছে ক্যাপিটাল কম আছে বাট তারা মার্কেট থেকে কিছু নিয়ে যেতে চায়, বিকজ শুধু টাকা নয়, কিছু এক্সপিরিয়েন্স, এবং যারা গ্রিডে নিজেদের জীবনটাকে পরিপূর্ণ করেছো তাদেরকে আমি বলবো যে আজকে একটা 1 টাকার মাল 2 টাকার মাল 100 টাকা হলো বলে নেক্সট এক্সপায়ারিতেও যে হবে এরকম কোনো মানে নেই। টোটালটা সিস্টেমের মধ্যে থাকলে আপনি সারা জীবন ধরে টুকটুক টুকটুক করে আপনার জীবনটা মার্কেটের মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারবেন। বাট যদি আপনি মনে করেন যে আমি একদিনে 1 লাখ নেব আর পরের দিনে আবার 2 লাখ দেব, তাহলে আপনি আপনার মতো কাজ নিজেদের মতো করুন এবং এনজয় করুন নেকেড প্রফিট। দেখুন, নেকেড প্রফিট আর নেকেড লসটাও আপনাকে মেনে নিতে হবে এবং গ্রিডটাকে সংযত করবেন, একটা পয়েন্টে খেলবেন এবং অবশ্যই অতি অবশ্যই স্টপ লস মেনটেন করবেন। দেখুন, আমার 4 বছরের এক্সপিরিয়েন্সে আমি যেগুলো পেয়েছি মার্কেটে, যে ধাক্কা পেয়েছি, যে ভালো রাস্তা পেয়েছি, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো পাখাটা বন্ধ রাখতে হয়েছে বিকজ আওয়াজ আসবে, নয়েজ আসবে, ওই জন্য আমাকে ঘামও দিচ্ছে, গরমও হচ্ছে, বাট যাতে আমার ভয়েসটা আপনাদেরকে ক্লিয়ার শোনা যায়। কতটা ক্লিয়ার শোনা যাবে আমি বলতে পারছি না, বিকজ রাস্তা সামনে আছে এবং রাস্তা থেকে গাড়ি যাচ্ছে প্রতিনিয়ত। ঠিক আছে, তো আসুন আমি শুরু করি আপনাদেরকে বলা। তো আজকের মার্কেট সিম্পলি এখানে ওপেন হয় কত? 22,325। 22,325-এ ওপেন হওয়ার পর একটা 15 মিনিটের ক্যান্ডেলে লো মারে 22,286 এবং ক্লোজিং হয় 22,310। তার পরের ক্যান্ডেলেই আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে আজকে মার্কেটটা নিচের দিকে যেতে পারে। দেখুন, এইখানে সিগন্যাল দিয়ে দিয়েছে এবং তারপরে দুটোর পরে আবার দেখুন, এবং এখানে একটা যে রিভার্সাল, দেখুন এখানে আমার এগুলো সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো আগে থেকেই ক্রিয়েট করা ছিল। ঠিক আছে, এবং এইখানে মার্কেট দেওয়ার পর একটা উঠেছে, এই দেখুন এই যে উঠেছে, এইটা কিন্তু অনেকে ক্যাচ করতে পারেনি। এই যে এখান থেকে এই যে টেনে তুলে দিয়েছে, অনেকে ক্যাচ করতে পারেনি, অনেকে কিন্তু এখানে এন্ট্রি নিয়েছে, এবং যারা এখানে এন্ট্রি নিয়েছে তাদেরকে কিন্তু মার্কেট ট্র্যাপ করেছে, বিকজ তারা কিন্তু এখানে অবধি আর এখান পর্যন্ত তো পজিশনকে হোল্ড রাখার কোনো জায়গায় নেই, এবং কেউ যদি ওই রকমভাবে পজিশনকে হোল্ড রাখে তার মানে বুঝে নিতে হবে যে লং টাইমে সে থাকবে না। কেউ যদি এখান থেকে এখান অবধি মার্কেটের এই পড়ে যাওয়া মুহূর্তটাকে কলে বসে এনজয় করে এবং নেকেড কল নিয়ে কেউ যদি এনজয় করে, তাহলে মার্কেটে সে প্রতিনিয়ত লসের মুখ দেখছে, বিকজ এখান থেকে এখানে মানে আপনার 300-350 পয়েন্ট মিনিমামলি ডিপ মেরে দিয়েছে। ঠিক আছে, 300 পয়েন্ট না, এটা হচ্ছে 300, আর এটা আপনার ধরুন 22,070 বা 60। এবং আজকের ভিডিওটা যেটা আমি সকালে লাইভ মার্কেটে বানিয়েছিলাম, সেখানেও আমি আপনাদেরকে মেনশন করেছিলাম, আপনি ভিডিওটা দেখতে পারেন আগের ভিডিওটা গিয়ে, যে 22,060 হচ্ছে আমার স্টপ লস। 22,060 থেকে মার্কেট ঘুরে 22,500 পর্যন্ত যেতে পারে। দেখুন আমার এখানে কিন্তু সিগন্যাল দেওয়া আছে যে 22,500 পর্যন্ত মার্কেট যেতে পারে, এই যে 22,500, এবং 22,500টাকে ক্রস করলে এখানে 22,724, এবং 22,724কে যদি ভুল করেও ক্রস করে ফেলে এবং 22,724-এর উপরে যদি আমাদের ক্লোজিংটা আসে, তাহলে টোটালি 24,000-এর দিকে আমরা অগ্রসর হতে পারি। ওসব পরের কথা, আগে 22,500-কে ছোঁয়া, এবং 22,500-কে ছুঁয়ে যদি একটা তাবড়তোড় ক্লোজিং আমরা দেখতে পাই, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই 724 আরে
এইগুলো কিন্তু কোনো আর মাইনে রাখবে না। এগুলোকে ঝড়ের মতো উড়িয়ে দিয়ে মার্কেট কিন্তু 23,200, 300 এবং 24,000-এর দিকে অগ্রসর হতে পারে। সেটা সময় সাপেক্ষ এবং সেটা নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। তো প্রথম আমরা বলেছিলাম যে 22,500 যেতে পারে, তো আজকে 22,420 গিয়েছিল, সেখান থেকে মার্কেট ক্লোজিং দিয়ে দিয়েছে এবং কালকে দেখা যাক কী হয়। তো মার্কেটে সিম্পলি আপনি একটা কাজই করতে পারেন, মার্কেটে সিম্পলি আপনি একটা কাজই করবেন, আপনি একটা কাজই করবেন। সেই কাজটা হচ্ছে আপনি প্রথমে একটা প্ল্যান বানাবেন। সকাল সকাল 9:15, 9:30 আপনি একটা প্ল্যান বানাবেন এবং প্ল্যানটাকে এক্সিকিউট করার আগে আপনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন যে এই প্ল্যানটাতেই আমি সম্পূর্ণ নিজেকে ঠিকঠাক রাখবো, এই প্ল্যানের বাইরে আমি যাব না। ধরুন আমি আপনাকে দেখাই, ধরুন আপনি এখানে একটা বাই করলেন, এখানে বাই করলেন, ধরুন আপনি এখানে একটা বাই করলেন, আপনার লেগেছে যে এখানে একটা ভালো একটা ক্যান্ডেল বানিয়েছে, উপর দিকে আপসাইড মুভমেন্ট হতে পারে, তো এখানে বানালেন। তো আপনি যদি এখানে বেরোন তাহলে তো পসিবল না, আপনি এই মাঝে কোথাও বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, মানে শর্ট প্রফিটের দিকে একটু নজর দেবেন। তবে কিন্তু যারা ধরে বসে থাকবে বাইং করে, নেকেড বাইং করে যারা ধরে বসে থাকবে, তাদের প্রতিনিয়ত লস হওয়ার চান্সটাই বেশি থাকে। বিকজ দেখুন এখান থেকে মার্কেট আজকে ঘুরে গেছে, ওয়েল অ্যান্ড গুড, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি না ঘুরতো কী হতো? যদি মার্কেট আজকে না ঘুরতো কী হতো? মার্কেট না ঘুরলেও তো আপনার সাইকোলজিটা জাস্ট খারাপ হতো। আজকে আপনি যদি একটা মালকে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত ক্যারি করে ফেলেন এবং মার্কেটটা যদি এখান থেকে উঠে গিয়ে আজকে আপনার 10,000 টাকা প্রফিট হয় এখানে এসছে বলে, এটা তো প্রতিদিন হবে না। তো অতি অবশ্যই চেষ্টা করবেন নিজের সাইকোলজিটাকে আগে মেনটেন করতে। তো রাস্তার যে কোনো নয়েসের জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ রাস্তায় গাড়ি চলছে এবং সেগুলোকে সব কিছু মেনটেন করে আমাদেরকে চলতে হবে। এবং অতি অবশ্যই যারা ট্রেডিং ভিউ ইউজ করেন, পাশে এরকম একটা চার্ট তৈরি করবেন। এই যে HDFC ব্যাঙ্ক, রিলায়েন্স, কোটাক ব্যাঙ্ক, ইনফোসিস, এগুলোতে কি হয়, এগুলোতে আপনি দিশা পাবেন মার্কেট কোন দিকে ঘুরতে পারে। তো আজ যখন আমি সকালে বসি, কেন আমি কল সাইডে আরও 100% শিওর হলাম, 100% তো মার্কেটে কিছু হয় না, ধরুন 70-75% শিওর হলাম যে মার্কেট যেন নিচে দিকে পড়তে চাইছে না। সেটা দেখুন আমাদের এখন ইন্ডিয়াতে ইভেন্ট চলছে। ইভেন্ট কি না, লোকসভা ভোট। লোকসভা ভোট মানে বিগ ইভেন্ট, এবং যতদূর সম্ভব সরকার না চেঞ্জ হওয়ারই একটা আশঙ্কা খুব একটা বেশি। যে সরকার, যে সরকার আছে স্থির সরকার, ওটাই থাকবে। তো এই জন্য মার্কেট থেকে কেউ বেরোতে চাচ্ছে না। মার্কেটে যারা ফরেন ইনভেস্টার তারাও সেফ ফিল করছে এবং তারা ওয়েট করছে। তাই তাদের তালে তাল মিলিয়ে আপনাকে ওয়েট করতে হবে। কিন্তু যারা নিকেট বাইং, অপশান বাইং, আমি মার্কেটে আপনি সব সময়, মার্কেটে আপনি সর্বসময় যারা স্টক কেনা বেচা করেন তাদের ক্ষেত্রে আর ট্রেডিংয়ের ক্ষেত্রে দুটোর মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা আগে বুঝবেন। এবং আমি প্রথমেই বলেছি যারা একদমই রিটেলার তাদের জন্যই আমার ভিডিও, ওই জন্যই আমি ডিটেলসে বলছি। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, এই পর্যন্তই। আগামীকাল আবার ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করব ভিডিও করার, সম্ভব হলে, আর নইলে আপাতত আমার ভিউ নিচের দিকে নেই। 22,060 যদি ক্রস না করে, নিচের দিকে আমরা নেই। 22,060 যদি ক্রস করে তবে আমরা নিচের দিকে হতে পারি, যদি 21,900কে ক্রস করে নিচের দিকে ঢোকে। এবং ওপরে 500 পর্যন্ত টার্গেট ছিল, যেটা আজকেই 400 হয়ে গেছে। এবং 500 ক্রস করে যদি একটা ভালো রকম ক্লোজিং আসে তবে 750, তারপর 23,200, তারপর 24,000-এর জন্য আমরা ওয়েট করব। তার মাঝখানে যেরকম হবে সেরকম প্ল্যানিং রেডি করব। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।